আজকে একটা কুকিং শোতে নাম দিয়েছিলাম। আমি একা, আমার বাড়িতে যাওয়ার কেউ নয়, দ্বিতীয় কেউ নেই। ছেলে থাকে বাইরে অনেক দূরে, পড়ার সূত্রে কর্মসূত্রে অনেক দূরে। তা একা মানেই তো সেই বোকা। তা কুকিং শোটা যেখানে হচ্ছে আজকেই প্রথম স্টার্ট হয়েছে। তো সেখানে যখন আমি কাউন্টারে গেলাম, কাউন্টারে যাওয়ার পর আজকে জানতে পারলাম যে ওখানে অ্যানাউন্স করছিল, মাইকে অ্যানাউন্স করছিল যে যারা কুকিং শোতে নাম দিতে চান তারা আমাদের শপে, যে শপটা এখানে এসছে আর কি, দোকান যেটা আর কি, দোকান বলাটাও ভুল একটা। তা সেখানে লাকি ড্রয়ের মাধ্যমে একটা ফর্মে ফিল আপ করতে হবে, ফিল আপটা করে ওখানে জমা দিতে হবে। জমা পর তারপর লাকি ড্রয়ের মাধ্যমে যারা আসবে নাম আসবে। তা আমি লাকি ড্র হিসাবে এটা ফর্মটা ফিল আপ করে জমা দিলাম, দিয়ে চলে এলাম। মেলায় ঘুরছি, ঘুরতে দেখলাম না যেখানে হবে কুকিং শোটা সেইখানে দেখলাম না নাম চলে এসছে যে লাকি ড্রটা এবার উঠবে। তা জানতাম যে হব না কিছু, কারণ অনেক তো মানুষজন আছে তা ওখানে, তা আমি কি আর হব কিছু। যাই হোক, যখন দাঁড়ালাম ভাবলাম আর একটু দাঁড়িয়েই যাই, দেখি কার নাম অ্যানাউন্স করছে, হলে হবে আমার, না হলে না হবে, ওটা কোনো ব্যাপার নয়, ওটা নিতান্ত একটা খেলা। তা হলে তো সবারই ভালো লাগবে যে আমি কিছু একটা করেছি। তা যখন লাকি ড্রটা উঠলো প্রথম রাউন্ডে প্রথম লাকি ড্রয়ের প্রথম নামটাই আমার, রুমা ব্যানার্জি। ভালোই হলো, আমার তো মনে একটু আনন্দ হলো, স্বাভাবিক। আমার চালটা উপলক্ষ মেন নয়, উপলক্ষ ছিল আমার যে আমি যে কিছু পারি সেটা দেখাতে গিয়েছি। আর দেখাতে যাওয়া মানে লোককে নয়, অনেক লোকই তো দেখবে, টিভি দেখবে, মিডিয়া দেখবে, সবাই দেখবে। আমার উপলক্ষ ছিল আমার স্বামীকে দেখানো, কিন্তু স্বামী তো আমার কাছে ছিলও না, যায়ও নি, যেতে চায়ও না, বাট কোথাও যেতে চায় না আমার সঙ্গে, ওর অফিস থাকে, ওই জন্যই আরও যেতে চায় না। কিন্তু তার মনে ইচ্ছাও হয় না যে দেখি, অনেকে তো ইচ্ছা করে, আজকে মনের কথাটাই বললাম, অনেকে তো ইচ্ছা করে যে দেখি আমার স্ত্রী কীভাবে কী রান্না করছে। তবে আমি এতটাই ভালো লাগলো যে ফার্স্ট রাউন্ডে ফার্স্ট নাম আমারই। আর ওখানে যখন আমি উপস্থিত ছিলাম, সবাই নাম জমা দিয়ে যে যার খাচ্ছিল মেলাতে, আমি খাইনি, কারণ আমি তো একা, বলছি না একা, আমি খেতে যাব না, ব্যাগ ধরে থাকবো না, ফোন ধরে থাকবো না, কি করব। ব্যাড লাগ যে আমি যে রান্নাটা করেছি, আমার প্রেজেন্টেশন, আমার রান্না, এবং প্রত্যেকে বাহবা দিয়েছে যে সত্যি। আর নূতন নাম দিতে হবে, শুধু ভেজ ফ্রাইড রাইস পোলাও এসব নাম দিলে হবে না, নাম একটা বেছে শুনে বার করতে হয়, যেটা আমি তুলে ধরেছিলাম ওদের সামনে। সেটা আমি বলবো না কী নাম ধরেছিলাম, তোমরা এবিপি আনন্দ দেখো বা আরও চ্যানেলগুলো দেখো, তাহলেই পেয়ে যাবে সেখানে আমার কুকিং শোটা। আমার মতো অনেকেই পার্টিসিপেট করেছে, আমিও তার মধ্যে একজন। তো সবথেকে ভালো লাগলো আমি ফার্স্ট হয়েছি, আমি একটা ট্রফি পেয়েছি, জিনিস পেয়েছি, উপহার পেয়েছি, এগুলোই আমার কাছে দামি। আমার উপহারটার থেকে দামি যে আমার বরকে আমি দেখাতে পারলাম, আমার ছেলেকেও আমি দেখাতে পারবো যে আমি কিছু হতে পেরেছি। প্রথমবার যখন নাম দিয়েছিলাম তখন আমি সেকেন্ড হয়েছিলাম, ফার্স্ট হতে পারিনি। আর নাম দিবার আগে তখন আমাকে দুজনেই বলেছিল তুমি কিছু হতে পারবে না কোথাও, যাক হয়ে দেখেছিলাম। আর একটা গেম শো হয়েছিল অ্যাক্টিংয়ের, একটু অ্যাক্টিং করে দেখাতে হবে একটা বিষয়ের ওপরে, সেখানেও আমি ফার্স্ট প্রাইজ নিয়ে এসেছিলাম। যাক, সবারই সব প্রতিভা তো ফুটে ওঠে না, আমি এটুকুই শেয়ার করলাম। বাট আর একটা কথা বলে দিই যে কুকিং শোয়ে আমি ফার্স্ট হয়েছি, এবং মেলায় মনে হয় নাই করে 2-3 হাজার লোক তখনই ছিল, সন্ধ্যে 6টা 6:30টার দিকে। বাট প্রত্যেকে বলেছে, এবং যারা বিচার করে রান্নাটা খেয়ে, তারা প্রত্যেকে বলেছে এক্সিলেন্ট রান্না হয়েছে, অপূর্ব রান্না হয়েছে। যেহেতু আমার আর ক্যামেরা করার কেউ নেই আমার ফোন থেকে সেই মুহূর্তে, তাই ফটোগুলো তো আমি দেখাতে পারলাম না। ওদেরকে রিকোয়েস্ট করেছি ওনাদেরকে যদি আমাকে আপনারা আমার ফটোগুলো আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। তা আমার ভালো লাগবে যে আমি তো নিজে দেখতে পাচ্ছি, আমি তো আর নিজে ওই জিনিসটা দেখতে পেলাম না। আর আমার বাড়ি থেকে কেউ যেহেতু নেই যাওয়ার কেউ, আর ছিল হাজব্যান্ড, সে যায়নি, কাজে তোলারও কোনো প্রশ্নই আসে না। তাই ব্যাড লাক, আমি এটা দেখাতে পারলাম না। এটা আমার মনের আনন্দ, বিশাল কিছু ব্যাপার আমি করে দেখাইনি, বিশাল কিছু আমি সপ্তম আশ্চর্যের অন্য কিছু করে আসিনি। বাট নিজের তো ভালো লাগলো যে আমি কিছু একটা করেছি।